দিনটা ছিল 25শে জানুয়ারি রবিবার। আর এই দিন আমাদের একটা নিমন্ত্রণ ছিল হাজব্যান্ডের বসের বাড়ি। তাই আমরা আর কি রেডি হয়ে এই যে আমরা 4 জন বেরিয়ে পড়েছি একটা গাড়ি ভাড়া করে। আর বড় মনা বসেছে একদম সামনে আর আমরা 3 জন বসেছি পিছনে। আর এই যে আমরা এখন যাচ্ছি। আর বাইরের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর। আর তার সাথে সাথে প্রকৃতিটাও এত ভালো লাগছে দেখতে গাড়ির বাইরে। তো তারপরে এই যে পৌঁছেও গিয়েছি। আর দেখুন কত সুন্দর ডেকোরেশন করেছে। আমার হাজব্যান্ডের বসের ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন আর কি ছিল। তো সেখানে গিয়ে এই যে সবার সঙ্গে কথাবার্তা বলে তারপরে আমরা একটুখানি 1 কাপ করে কফি নিয়েছিলাম। আর আমার মেয়েও কফি খেতে খুব ভালোবাসে, মানে ছোট মেয়ে, কিন্তু বড় মেয়ে তার উল্টো একদমই খেতে চায় না, তবে বাড়িতে বানিয়ে দিলে আবার খাই। তো যাই হোক, ডেকোরেশনটা দেখেন খুব সুন্দর করেছে, বেশ বাচ্চাদের পছন্দের। তো ওরা তো এগুলো নিয়েই আর কি দেখছিল, নাচছিল। আর এই যে পছন্দের জিনিস একটা পেয়েছে, আইসক্রিম। মানে ওরা যখন থেকে গিয়েছে তখন থেকেই আর কি চান্স নিচ্ছে কখন আর কি ওই কাকু আইসক্রিম দেবে। তবে একটু লোকজন বেশি না হলে তো আর দিতে পারে না। তো তারপরে যখন একটু লোকজনের ভিড় হলো, না হলে তো আইসক্রিমটা গলে যাবে। তো তারপরে এই যে ওনারা আইসক্রিম খাচ্ছে আর কত মজাই না করছে। আর আমিও একটা নিয়ে নিলাম। আর দেখুন আইসক্রিম খেয়ে মুখের অবস্থাটা কি নোংরা করেই ফেলেছে। আমি জানেন তো এদেরকে যখন নিয়ে বেরোই সঙ্গে করে কত কিছু যে নিয়ে বেরোতে হয়, ক্রিম, ওয়াইপস, রুমাল, তার সাথে সাথে একটা জামা প্যান্টও কিন্তু এক্সট্রা নিয়ে বেরোতে হয়। মানে ওদের কোনো ভরসা নেই যে ওরা কখন কি করে ফেলবে। তো যাই হোক, এখানে দেখুন আমারটা থেকেও আবার ভাগ বসাচ্ছে, নিজেদেরটা তো খেয়েছে। তারপরে এই যে চলে এসেছি আমরা সকলে মিলে ভেজ পকোড়া খেতে। আর এই যে ওর বাবা মেয়েটার মুখ নোংরা দেখেছে তো পরিষ্কার করে দিচ্ছে। তো এখানে এই যে উনি ভাবছে যে ওনাকে মনে হয় কেউ দেখতে পাচ্ছে না। খাবার খাওয়ার সময় একটুও খাবার খায়নি, এগুলো খেয়েই ওরা পেট ভরিয়েছে। তারপরে চলে আসলাম আমরা বেশ কিছুক্ষণ পরে মেন কোর্সে বেশ অনেক কিছুই ছিল। লেবু ছিল, নুন ছিল, তার সাথে সাথে ছিল হচ্ছে চিকেন 65, তারপরে ছিল ভাত, তারপর ভেজ ডাল, তার সাথে সাথে লম্বা লম্বা বেগুন ভাজা, আর তারপরে ছিল পাবদা মাছ, তারপরে ছিল ডায়মন্ড রাইস, তার সাথে সাথে ছিল চিকেন কষা। আর প্রত্যেকটা রান্না দারুণ হয়েছিল। সাথে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, হজমোলা, এগুলো তো থাকেই। আর এই যে আমরা এদিকে খাওয়া দাওয়া সারছি, ওদিকে ছোটো মনাকেও খাওয়াচ্ছি। ও তো খাবেই না মোটে, ওই একটুখানি ডাল ভাতই যা খেয়েছিল। ও ওরকমই করে জানেন তো, কোথাও গেলে ওই যে স্টার্টারে যেটুকুনি যা খায়, তারপর আর তেমন করে কিছু খাই না। তো যাই হোক, এখানে একটু ঝোলটা বেশি হয়ে গেছিলো, তাই শুকনো শুকনো ভাত আমি একটুখানি মনার মুখে দিচ্ছিলাম, বললাম খেয়ে দেখ। তারপরে এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, এখন বাড়ির দিকে রওনা দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। টাটা।